রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের প্রথম চাপ দুনিয়ার সব কষ্টকে হার মানাবে। হে আল্লাহ, আমাদের সবাইকে আপনি এই কষ্ট থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? পবিত্র মাহে রমজানের এই পবিত্র দিনে আশা করছি যে যেখানে যে অবস্থাতেই রোজা পালন করছেন আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের রোজা অনেক ভালো কাটছে। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি আর আমাদের রোজাও অনেক ভালো কাটছে। আর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে এলাম। আর আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। আর আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছেন, তো এখানে যে চিংড়ি মাছ এনেছেন বড় বড় সাইজের। তো অনেক দিন পরে আমাদের বাসায় চিংড়ি মাছ এলো। তো আসলে এমনিতে নর্মালি আমাদের তরি তরকারি খুব একটা খাওয়া হচ্ছে না, তো এই কারণে আসলে চিংড়ি মাছটা কেনাও হয় না। তো যাই হোক, এই তো আমার হাজব্যান্ড কিছু চিংড়ি মাছ এনেছেন 1 কেজি। আর এখানে যে ভেন্ডি আর উস্তা আর লেবু। আর লেবু তো অনেক বেশি দাম বেড়ে গিয়েছে, তো আসলে লেবুর যেহেতু এখন সিজন না, লেবু এখন উৎপাদন কম, এই কারণে লেবুর দামটাও অনেক বেশি। তো যাই হোক, এই তো টুকটাক আর কি কিছু বাজার নিয়ে এসেছেন। আর আজকে আমার হাজব্যান্ড বাসায় ইফতার করবেন না, মানে ওনার ইফতারের দাওয়াত আছে, ওনার ফ্রেন্ডদের সাথে আর কি ইফতার করবেন। আর তো এই তো তো বাচ্চাদেরকে আমি বললাম যে তোমরা তাহলে কি ইফতার করবা। তো আমার বাচ্চারা বললো যে ফ্রাইড রাইস খাবে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবে। তো এই কারণে বাচ্চাদের আবদারে আর কি ফ্রাইড রাইসটা আবারও করছি। আর কয়েকদিন আগেই আমি ফ্রাইড রাইস করেছিলাম। তো আর ফ্রাইড রাইস করাটা খুবই সহজ লাগে আমার কাছে, যেহেতু সব ধরনের সবজি আমি ফ্রোজেন করে রাখি। তো এই কারণে সবজিগুলো আর কি আমি আগেই বের করে রাখতেছি। আর এখানে যে একটা বড় সাইজের তরমুজ এনেছিলেন, তো সেই অর্ধেকটা তরমুজ আমি কেটে আগে ফ্রিজে রেখেছি, আর বাকি অর্ধেকটা তরমুজ আমি কেটে নিব। আর এই তো এখানে যে সসটা আমি তৈরি করেছিলাম টমেটো সস, তো সেখান থেকে কিছুটা খাওয়া হয়েছে আর বাকিটা আমি একটা বয়মে করে এখন রেখে দিচ্ছি, ছোট একটা বয়মের ভিতরে আর কি করে রেখে দিব। তো এই সসটুকু শেষ হয়ে গেলে তারপরে আবারও তৈরি করব। তো আসলে বেশি করে সস তৈরি করলে দেখা যাবে যে খাওয়া হবে না, আর বাসায় তৈরি সস আসলে বেশি দিন ভালোও থাকে না। তো এই কারণে আমি আসলে বেশি পরিমাণে তৈরি করছি না, অল্প অল্প করেই তৈরি করব। আর এখন এই যে আমি দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি। তো আমাদের তো আসলে দুধটা বেশি লাগে, যেহেতু আমরা প্রত্যেকদিন লাচ্ছি তৈরি করি দুধ দিয়ে আর দই দিয়ে, তো এই কারণে আমাদের দুধটা একটু লাগে। আর এখানে এই যে আমি ফ্রাইড রাইস করার জন্য আমি চাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই তো এখানে যে চিংড়ি মাছের মাথার কাঁটাগুলো আর কি ফেলে দিয়েছে আমার হেল্পিং হ্যান্ড। আর আমি এখন এই যে মাছগুলোকে বক্সে করে রেখে দিব ডিপ ফ্রিজে। আর কয়েকটা আর কি চিংড়ি মাছ রাখবো। তো আজকে চিংড়ি মাছ আর ডিম দিয়ে প্রন অ্যান্ড এগ ফ্রাইড রাইস বানাবো আজকে। আর চিকেনটা দিব না, চিকেনটা এমনি আলাদা করে আমি চিলি চিকেন করব, মানে রাইসের মধ্যে আর দিব না আজকে। আর এই তো দুইটা বক্সের মধ্যে করে আমি চিংড়ি মাছগুলো রেখে দিব, আর অল্প করে কিছু চিংড়ি মাছ বাইরে রাখবো। তো এই তো তো আমার প্রিয় আপু ভাইয়ারা, রমজানের রোজা আপনাদের কেমন কাটতেছে? আসলে এবার তো বৃষ্টি হয়নি, তো অন্যান্য বার তো দেখা যায় যে প্রথম থেকে বৃষ্টি হয় আর ঝড় বৃষ্টি হয়, আবহাওয়াটা অনেক ঠান্ডা থাকে। কিন্তু এবারে রমজান মাসে আসলে আবহাওয়াটা খুবই গরম, প্রচণ্ড রোদ আর গরম, তো বৃষ্টির কোনো দেখাই নেই। তো এবারে আসলে আমাদের অনেক মানে কঠিন রোজা হচ্ছে। তো আসলে আমরা যারা বাসায় থাকি, হাউস ওয়াইফ আছি, তো আমাদের তো খুব একটা কষ্ট হয় না, কিন্তু যারা পুরুষ মানুষ আছেন বাইরে কাজ করেন তাদের তো আসলে অনেক বেশি কষ্ট। আর আমার হাজব্যান্ডের তো সবজি বাগানে ওখানে প্রত্যেকদিন যান, তো ওইখানে দেখা যায় যে প্রচণ্ড রোদ হয়। তো আমার হাজব্যান্ডের তো প্রচুর কষ্ট হয়ে যায়। তো এখন কী আর করা যাবে, পুরুষরা তো আসলে জীবিকার প্রয়োজনে তাদের বাইরে যেতেই হয়। তো যাই হোক, এখানে যে আমি চিংড়ি মাছগুলোকে আমি আঁশ ফেলে তারপরে এখন এই যে ম্যারিনেট করে নিলাম, নিয়ে তারপরে এখন এই যে আমি চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নিব। তো এই তো আমি চিংড়ি মাছগুলোকে ফ্রাই করতে দিয়ে দিলাম। আর এখানে এই যে আমি চিংড়ি মাছগুলোকে আমি ম্যারিনেট করেছিলাম হচ্ছে লবণ, মরিচের গুঁড়া, তারপরে একটু সয়া সস, গোলমরিচের গুঁড়া, তো এগুলো দিয়ে আমি আর কি ম্যারিনেট করেছি। আর এখানে এই যে আমি 3টা ডিম ভেজে নিয়েছি। তো 3টা ডিম ভেজে আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি, কারণ স্ক্রাম্বল করলে দেখা যায় যে ডিমগুলো একটু বেশি ছোট ছোট আর কি হয়ে যায়, ভেঙে চুরে যায়। আর এভাবে করলে একটু মোটা মোটা করে রাখলে আর কি খেতে ভালো লাগবে, তো এই কারণে আমি এভাবে করেছি। আর এখন এই যে চিংড়ি মাছের মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে
একসাথে করে হালকা ভেজে তারপর নামিয়ে রাখবো। আর তারপরে আমি ফ্রাইড রাইসটা আর কি বসিয়ে দিব। আর এখানে যে আমি চিলি চিকেন করার জন্য সব ধরনের মশলা দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে, আর একটা ডিম দিয়ে দিয়েছি। তো দিয়ে তারপর এখন এই যে আমি হাতে মেখে তারপরে ম্যারিনেট করে আর কি কিছুক্ষণ ঢেকে রেখে দিব। তো এভাবে করে রেখে দিলে দেখা যাবে যে চিকেনের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে, আর তখন মানে চিকেনটা খেতে খুবই ভালো লাগবে। আর এখানে আমি চিকেনের মধ্যে লবণ, মরিচের গুঁড়া, তারপরে আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, সয়া সস, তারপরে কর্নফ্লাওয়ার আর ময়দা আর একটা ডিম, তো এই মশলাগুলোই আর কি আমি দিয়েছি। তো দিয়ে এই যে আমি এখন খুব ভালোভাবে ম্যারিনেট করে এখন রেখে দিলাম। আর এখন এই যে আমি ফ্রাইড রাইসটা বসিয়ে দিয়েছি। আর এই তো আমি ফার্স্টে সয়াবিন তেল দিয়েছি, দিয়ে তারপরে মানে ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছি। আর এখানে এই যে অনেক ধরনেরই ভেজিটেবল আমি দিয়েছি, তো সবই ফ্রোজেন ভেজিটেবল। তো ফ্রোজেন করে রাখলে এই ভেজিটেবলগুলো দিয়ে খুব সহজে ফ্রাইড রাইস তৈরি করা যায় অথবা চাউমিন তৈরি করা যায়। আর খেতে কিন্তু খুবই মজা হয়, মানে ফ্রোজেন সবজির কারণে যে খেতে খারাপ হয় তা না। তো এই যে দেখুন আমি চালগুলোকে দিয়ে দিয়েছি। তো চালগুলো দিয়ে আমি এই যে মিক্স করে নিয়েছি। তো আমার এই যে ফ্রাইড রাইসটা কিন্তু হয়ে গেছে। তো মাশাআল্লাহ দেখুন ফ্রাইড রাইসের কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। আর এখানে যে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো তারপরে আমি চিলি চিকেনটা আর কি রান্না করে ফেলবো। তো আসলে আমার রান্নাটা অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, ইফতারের অনেক আগেই আমার রান্না শেষ হয়ে গিয়েছিল। আর এই যে আমার এই যে রাইসটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। তো আসলে আমি 80% পর্যন্ত চালটা সিদ্ধ করি, যার কারণে কিন্তু চালটা অনেক সুন্দর ঝরঝরা হয়। আর এই তো আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি চিলি চিকেনটা বসিয়ে দিব। তো আসলে আমি খুব সিম্পলভাবে সব কিছু রান্না করে থাকি। তো এই তো এখানে যে আমি চিলি চিকেনটাও রান্না করে নিচ্ছি। তো আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়েছি, তারপরে কিছুটা রসুন কুচি দিয়ে দিয়েছি, তারপরে কিউব করে কাটা পেঁয়াজের স্লাইস আর টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এই যে ফ্রাই করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। আর এখানে একটা সস তৈরি করে রেখেছি আমি। তো এখন সসটা দিয়ে দেব গ্রেভি করার জন্য। তো এই সসের মধ্যে আমি কর্নফ্লাওয়ার, তারপরে গোলমরিচ গুঁড়া, সয়া সস, তারপর টমেটো সস, পানি, তো এগুলো দিয়ে আর কি গুলিয়ে রেখেছি, মরিচের গুঁড়াও দিয়েছি। তো এখন এই যে আমি সসটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এই যে এখন নাড়াচাড়া করে তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এভাবে করে রেখে দিলে মানে চিকেনগুলোও সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও ঘন হয়ে আসবে। তো এই তো খুব সিম্পলভাবেই আমি চিলি চিকেনটাও আর কি রান্না করে নিচ্ছি। তো মাশাআল্লাহ আজকের এই রাইসটা বেশি মজা হয়েছিল। তো আগের দিন যে রান্না করেছিলাম ওইটার তুলনায় আজকেরটাই একটু বেশি মজা হয়েছিল। তো আমার বাচ্চারা তো ওদের পছন্দের খাবার পেয়ে অনেক খুশি। আর আমার হাজব্যান্ড তো ছিলেন না, তো আমরা আজকে টেবিলেই 4 জন ইফতার করেছি, আমার 3 ছেলে মেয়ে আর আমি। আমরা 4 জন আজকে টেবিলে ডাইনিং টেবিলে আমরা ইফতারটা করে ফেলেছি। আর অন্য দিন দেখা যায় যে আমরা যেহেতু 5 জন আর আমাদের ডাইনিং টেবিলের চেয়ার হলো 4টা, তো এই কারণে আসলে ডাইনিং টেবিলে একসাথে সবাই মিলে বসা যায় না। তো দেখা যায় যে আমরা ইফতারের টাইমে আমরা নিচেই বসি। আর এমনিতে নিচে বসে খাওয়া তো সুন্নাত, তো নিচে বসে খেলে আসলে আমার হাজব্যান্ড খুব পছন্দ করেন নিচে বসে খাওয়াটা। তো এই কারণে আমরা আরও আর কি নিচে বসে ইফতার করি। তো যাই হোক, এখানে তো খাবারগুলো আমি দিয়ে দিয়েছি। তো এখানে যে আমরা হালকা পাতলা ফল নিয়ে নিয়েছি, আর বাচ্চারা বললো যে বেশি ফল খাবে না, তো বাচ্চাদেরকে 1 পিস আর 2 পিস করে আর কি তরমুজ দিয়ে দিয়েছি আর খেজুর। আর এই তো আমাদের রাইস আর চিকেন, তো এই তো এই আজকে আমাদের ইফতার। আর সে সাথে শরবত বানানো হয়েছে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, দয়া করে লাইক দিতে ভুলে গিয়ে থাকলে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। আর এখানে যে আমার ছেলে একটা সস বানিয়েছে, গ্রিন সস। তো এটার মধ্যে অনেক কিছুই আর কি দিয়েছে, দিয়ে সসটা তৈরি করেছে। তো সসটা খুবই মজা হয়েছিল। তো এই তো এই ছিল আজকে আমাদের ইফতার আয়োজন, খুব সিম্পল ইফতার আয়োজন। তো মাশাআল্লাহ অনেক ভালো ছিল ইফতার আয়োজনটা। আসলে বাচ্চারা যেটা পছন্দ করে বাচ্চাদের পছন্দের খাবারটা রান্না করে দিতে পারলে তো আসলে খুবই ভালো লাগে। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দয়া করে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি দয়া করে ফুল ওয়াচ করে নেবেন। আর আমিও সবার ভিডিও ফুল ওয়াচ করে নিই, দয়া করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে নেবেন যারা আমার ভিডিও দেখবেন।
আর নতুন যারা আমার চ্যানেলটি মানে ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন আমার বন্ধু হয়ে, আর আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। তো এখানে যে আমি এখন ইফতারের টাইমে আর কি খাওয়া দাওয়া করতেছি, মানে ইফতারটা করে নিচ্ছি। আর এটা হচ্ছে পরদিনের ভিডিও। তো এখানে যে পরদিন বিকালবেলা আর কি আমি রান্না করতেছি, সাহারির জন্য আর কি রান্না করতেছি। তো আসলে ওই দিন মানে কালকে যে ফ্রাইড রাইস যেটা দেখালাম, মানে ওই দিন রাত্রে আর কোনো কিছু আমি তেমন কিছু রান্না করিনি, শুধু ডাল আর ভেন্ডি ভাজি করেছিলাম। তো সেগুলো আর রেকর্ড করা হয়নি, কারণ তো তরকারি ছিল, তো এই কারণে আসলে তেমন কিছু রান্না করা লাগেনি। আর এটা হচ্ছে তারপর দিনের ভিডিও। তো তারপর দিন আসলে আমার শরীরটা একটু খারাপ ছিল, তো এই কারণে আমার হাজব্যান্ডকে আর কি বলেছিলাম যে বাইরের থেকে ইফতার কিনে আনার জন্য। তো আর আমার মেয়েও অনেক দিন ধরে বলছিল যে বাইরের ইফতার খাবে, তো তার জন্য আর কি আমার হাজব্যান্ড যে চিকেন শর্মা, তো চিকেন শর্মা এনেছিলেন 5টা। তো ওগুলো দিয়ে আমরা ইফতার করব। আর সেই সাথে আমি তরকারিও রান্না করে ফেলতেছি, যে মানে ইফতার করার পরে যদি কেউ ভাত খেতে চায় তাহলে ভাতটা আর কি খেতে পারবে, এই কারণে তরকারিও আমি রান্না করে নিচ্ছি। তো সারাদিন রেস্টেই ছিলাম, তো তারপর বিকালের দিকে ভাবলাম যে কিছু না করলে আবার কেমন লাগে, তো ভাবলাম যে তরকারিগুলো রান্না করে নিই। তো এখানে এই যে আমি মাছ দিয়ে, তারপরে মাছ দিয়ে টমেটো সিমের বিচি দিয়ে আর জলপাই দিয়ে আর কি ঝোল করে নিলাম, আর মুরগির মাংস রান্না করলাম। তো এখানে যে চিকেন শর্মা এনেছেন আমার হাজব্যান্ড, আমাদের 5 জনের জন্য 5টা। তো মাশাল্লাহ চিকেন শর্মাগুলো খুবই মজার ছিল। তো এগুলো এনেছে ভাগ্যকুল থেকে। তো এক এক পিস 100 টাকা করে নিয়েছে। তো এই তো একবারে রান্নাবান্না আর কি করে ফেলেছি। তো এখানে তো হালকা পাতলা ফ্রুটস আছে, আর জিলাপি আছে, তো আর মানে চিকেন শর্মা। তো এগুলোতে আমরা ইফতার করব। আর আগের কিছু মানে রুটি আছে, রুটি আর মাংস তো রান্না করলাম। তো এইগুলো আর কি গরম করে নিব, নিয়ে তারপরে আমরা আর কি ইফতারটা করে নিব। আর মুরগির মাংসের ভিতরে একটু ঝোলটা বেশি হয়ে গেছে, তো আমি পরবর্তীতে আর কি ঝোলটা একটু কমিয়ে নিয়েছিলাম। তো এই ছিল আজকে আমাদের ইফতার আয়োজন। তো আলহামদুলিল্লাহ এভাবেই আমাদের রমজানের রোজাগুলো কেটে যাচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদের সবার রোজাকে কবুল করে নিন, আমিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।